এখন শরীর আগের থেকে ভালো আছে এবং এক সপ্তাহ আগে যে শারীরিক অসুস্থতা ফেস করেছিলাম যার জন্য আমাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং আমার নিজের আলমা মাটার কলেজ মেডিকেল কলেজ সেখানকার মেডিকেল টিম বা মেডিকেল বোর্ডের দ্রুত তৎপরতা এবং তাদের ট্রিটমেন্টে যে স্যার ম্যাডামরা ছিলেন তাদের ট্রিটমেন্টে আমি এখন অনেকটাই বেটার রয়েছি এবং আগের থেকে নিজেকে সুস্থ বোধ করছি এবং তারা এখানে আমাদের বিভিন্ন রকমভাবে আমার সব রকম খেয়াল যত্ন নেওয়া হয়েছে এবং সেই জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেরকম জায়গায় ছিলাম যে সিরিয়াস জায়গায় ছিলাম সেখান থেকে অনেকটা ইমপ্রুভ করেছি এবং আশা করছি যে আরও কিছুদিন যে ওষুধপত্র দেওয়া হয়েছে সেগুলো খেয়ে আমি আরও অনেকটা ফিজিক্যালি স্ট্রং হয়ে আরও আন্দোলনে ফিরতে পারবো। আন্দোলনে ফিরতে পারবো বলছি না, সেটা কি আবারও বর্ণনা হচ্ছে? বিজেডিএফের তরফ থেকে আমরা প্রথম দিন থেকে যেরকম বলে এসেছি যা যা কর্মসূচি আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটাতেই আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণরূপে 100% জায়গা থেকে ছিলাম এবং সেই জায়গাটাতেই নিজের ইচ্ছায় স্বেচ্ছায় অনশনের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা এখনও যে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমার যে সিনিয়র দাদা দিদি ভাই বোনেরা এখনও আমরণ অনশনে বসে রয়েছে, প্রায় 300 ঘন্টার ওপর পেরিয়ে গেছে এবং সেখান থেকেও কোনো রকম কোনো সমাধান সূত্র এখনও বেরোয়নি। আমরা বারবারই বলেছিলাম যে ন্যায় বিচারের এই আন্দোলন আমরা ততদিন অবধি চালিয়ে যাবো যতদিন অবধি আমাদের রক্তের দিয়ে আমাদের আছে বলে। সেই জায়গাটা এখনও আমাদের আছে, আমাদের প্রত্যেকের রয়েছে এবং ব্যক্তিগতভাবে আমি সেই জায়গাটাতে এখনও বিলং করছি এবং হয়তো কিছুটা বিরতির পরেও আবার আমি সেই একই রূপে আন্দোলনে আবার ফেরত আসবো। মুখ্যমন্ত্রীর কথা শুনেছে? মুখ্যমন্ত্রীর উনি এসেছিলেন, উনি ফোনে কথা বলেছিলেন, একটুখানি জানি, আমি ডিটেলস জানি না, কিন্তু যতদূর যা আভাস পেলাম তাতে সেই রকমভাবে যেভাবে সদর্থক পদক্ষেপের কথা আমরা বারবার বলছি সেটা কতটা ফলপ্রসূ হয়েছে আমরা জানি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যারা যেখানে ছিলেন তারা অনশনকারী ছিলেন এবং তারা কথা বলেছেন বলে আমি শুনতে পেলাম এবং এটা নিয়ে ফার্দার আমাদের আরও ডিসকাশন হবে নিশ্চয়ই। আমরা আমাদের যে গণতান্ত্রিক উপায় আমরা যে জিবি করি এবং জিবি থেকে যে সিদ্ধান্ত হয় এবং সেখান থেকে পরবর্তীকালের মিটিং সেগুলোর ওপর আমাদের ভরসা যেমন ছিল সেরকমই থাকবে। সেখান থেকে আশা করি কিছু সমাধান সূত্র বেরোবে, কিন্তু এটাও বলতে চাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে প্রথম 24 ঘন্টার আলটিমেটামটা দিয়ে আমরা অনশন মঞ্চে অনশনে বসেছিলাম সেই 24 ঘন্টা বা হয়তো এর অনেক আগেই এই সমাধান সূত্র বেরিয়ে যাওয়া উচিত ছিল। এতদিন ধরে এতজনকে আইসিইউতে ভর্তি হওয়া, এতজনের শরীর খারাপ হয়ে যাওয়া, শরীর ভেঙে যাওয়া, এতদিন অবধি অপেক্ষা করার দরকার ছিল বলে আমার ব্যক্তিগতভাবে আমাদের কারোরই মনে হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সত্যি সমাধান সূত্র বেরিয়ে আসার জায়গা থাকে সেটা দ্রুত হোক, এটাই আমরা চাই। উনি বলছেন পায়ে ধরে মিনতি করছি অনশন করুন। এই জায়গাটা থেকে আমরা যেটা বারবারই বলেছি বা আমি বলতে পারি এই জায়গা থেকে, সেটা হচ্ছে যে আমরা ওনাকে পায়ে ধরে বলছি আপনি সমাধান করে দিন, আমাদের 10 দফা দাবি মেনে নিন, আমরা 1 ঘন্টার মধ্যে অনশন তুলে নিই। স্বাস্থ্য সচিবের পদত্যাগ মানবেন না, স্পষ্টই বলে দিয়েছে। আমরা এর আগেও বলেছি আমরা এই ধরনের জিনিসপত্র যে মিটিং হওয়ার কথা রয়েছে সেই মিটিংয়ে এটা নিয়ে আমরা আবার কথা বলব। আমরা এর পূর্বে যে মিটিং হয়েছিল সেখানে কিন্তু আমরা বারবার করে বলে দিচ্ছিলাম যে কেন তার পদত্যাগ আমরা চাইছি এবং তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যে বিভিন্ন দুর্নীতি হয়েছে লাস্ট 4-5 বছর ধরে আরজিকর এবং অন্যান্য হাসপাতালে, এবং শুধু তাই না কনস্ট্রাকশনের যে কাজও হয়েছিল সেখানেও তার সিগনেচারের ব্যাপার সেবার রয়েছে এবং তার মদত ছাড়া বা তার সহায়তা ছাড়া এই ধরনের দুর্নীতি করা কোনো একটা সন্দীপ ঘোষের এককভাবে পসিবল নয়। এই কথাটা আমরা আগেও বলেছি, সেই জায়গাতে আমরা এখনও বহাল রয়েছি এবং যে মিটিং হতে চলেছে সেই মিটিং আশা করি সেখানে এই কথাটা আবার উঠবে এবং সেখান থেকে আশা করি তাকে আমরা বোঝাতে পারবো যে কেন তার পদত্যাগ ছাড়া বা তাকে সেখান থেকে সরানো ছাড়া এই স্বাস্থ্য ব্যবস্থার পুরোনো হাল ফেরানো সম্ভব যে নয়। আমরা চেষ্টা করবো আমাদের সেই লজিকগুলো সেখানে প্লেস করা। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।